প্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় পল্লবী রূপনগর আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেব প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যে দোয়া মিলাদ মাহফিল আয়োজন করেছেন বাইতুস সালাত জামি মসজিদ কমপ্লেক্স ব্যবসায়ী কমিটি দুয়ারিপাড়া, যিনি মার্কেটের নেতৃত্বে যারা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আমরা একটু কথা বলছি আজকের এই প্রোগ্রামের বিষয়ে শাহ আলম সাহেবের সাথে। আমাদের আজকের এই আয়োজনে সবাই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থী এবং ইনশাআল্লাহ আমাদের এখানে কোরআন খতম হয়েছে এবং আমার ঢাকা 16 আসনের মনোনীত ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব আমিনুল হক ভাই, ওনার মাধ্যমে আজকে আমাদের এই আয়োজন করা। এই আয়োজনে আমরা ইনশাআল্লাহ সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়ার জন্য আহ্বান করব। সবাই ওনার জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। এবং এই আজকের এই আয়োজনটা আমাদের দুয়ারিপাড়া বাইতুস সালাত জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে আমরা আজকের এই আয়োজনটা করছি। এই আয়োজনটা যেন সবাই মিলে আমরা দোয়াতে শরীক থাকি, শরীক হতে পারি, এটাই আমাদের আশা, এটাই আমাদের কামনা ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন, বাংলাদেশের দলের শুধু মমতাময়ী মা আমরা জানি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসবেন, এটাই আমরা আশাবাদী। আচ্ছা, এরপরে একটু পাশাপাশি জানতে চাই যে ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী যিনি আমিনুল হক তারেক রহমান সাহেবের আস্থাভাজন, ইতিমধ্যে তারেক রহমান সাহেবের আস্থাভাজন এই আমিনুল হক সাহেব কিন্তু হৃদয়ের স্পন্দন হিসেবে জায়গা করে নিয়েছেন 16 আসন। আগামী ইলেকশনের ব্যাপারে আপনাদের প্রস্তুতি কি? ইনশাআল্লাহ আমরা আমিনুল হক সাহেবকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ 300 আসনের ভিতরে ওনাকে বিপুল ভোটে আমরা ইনশাআল্লাহ ঢাকা 16 আসন থেকে ইনশাআল্লাহ ওনাকে মনোনয়ন করবো। ইনশাআল্লাহ ওনাকে আমরা জয়যুক্ত করবো, এটা আমাদের আত্মবিশ্বাস। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যারা আছি সবাই দল বা নির্বিশেষে আমিনুল ভাইয়ের পক্ষে এবং পাশে আমরা থাকবো, এটা আমাদের আত্মবিশ্বাস ইনশাআল্লাহ। একটু জানতে চাই, পুরো এলাকা জুড়ে আপনি ব্যবসায়ীদের একজন নেতা হিসেবে আছেন, ব্যবসায়ী কমিটির একজন আপনি। আচ্ছা, আমিনুল হক সাহেব যদি এমপি হয়ে আসেন, তার কাছ থেকে কি ধরনের চাওয়া পাওয়া আছে এই মার্কেট সম্পর্কে বা এলাকার উন্নয়ন সম্পর্কে একটু বলেন, কি চান আপনারা? ইনশাআল্লাহ ওনাদের কাছে, আমিনুল ভাইয়ের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে। ইনশাআল্লাহ উনি যদি নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ সংসদ সদস্য হয়, আমরা যদি ইনশাআল্লাহ উনি ভবিষ্যতে উনি মন্ত্রী হবে, আমাদের অনেক চাওয়া পাওয়া ওনার কাছে আছে এবং ওনার ওই মন মানসিকতা আছে আমাদের চাওয়া পাওয়া উনি আমাদেরকে সহযোগিতা পূরণ করার জন্য উনি করবে ইনশাআল্লাহ, এটা আমাদের আত্মবিশ্বাস। এলে উনি একটা সৎ এবং যোগ্য একটা লোক, ওনার কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ উনি আমাদেরকে কখনো নিরাশ করবে না। এই পর্যন্ত উনি এলাকার ভিতরে যত গরিব দুঃখী মানুষ আছে সবার পাশে উনি আছে, থাকবে এবং ছিল, এবং যারা অসুস্থ তাদেরকে উনি অনেক সহযোগিতা করছে, যারা নিরীহ তাদেরকে অনেক সহযোগিতা করছে, যারা তাদের বাসস্থানের ব্যবস্থা নাই ওনাদেরকে আশা ভরসা দিচ্ছে ইনশাআল্লাহ বাসস্থান করে দেবে ইনশাআল্লাহ, এবং অনেককে কইরাও দিচ্ছে ইনশাআল্লাহ। আমরাও আশা করি উনি আমাদের পাশে থাকবে, আমাদের যে আশা আকাঙ্ক্ষা উনি পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন কথা বলছি বাইতুস সালাত জামে মসজিদ কমপ্লেক্স ব্যবসায়ী কমিটির সম্মানিত সভাপতি শাকিল সাহেবের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, দীর্ঘদিন পরে একটি মুক্ত বাংলাদেশ আমরা জানি, দীর্ঘ 17 বছর পরে যে অনেক জটিলতা ছিল এই মার্কেটে, 17 বছর একঘেয়েমি স্টাইলে নেতৃত্ব চলেছিল, এখন আপনাদেরকে দেখছি নেতৃত্বে আছেন, তো এখন কেমন আছেন? আগামীতে কি ধরনের উন্নয়ন চান? আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো সমস্যা নাই, স্বাভাবিকভাবে সব কিছু চলতেছে। আমরা এখন যে পরিবেশটা আছে আমরা এই পরিবেশটাকে কন্টিনিউ করতে চাই যদি আল্লাহ তৌফিক দেয়। আগামীতে আমিনুল হক সাহেব এমপি হয়ে আসলে এই মার্কেটের কি ধরনের পরিকল্পনা আছে, একটু আপডেট উন্নয়ন একটু প্লিজ বলবেন আমাদেরকে। আমিনুল সাহেব যদি এমপি হয়ে আসে, ইনি আমাদেরকে কথা দিচ্ছেন চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবো, বাইরে কোনো
কোনো সমস্যার সম্মুখীন আমরা হব না, সেই নিশ্চয়তা এনে আমাদেরকে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ সেলিম, মালিক সমিতির সদস্য, দুয়ারিপাড়া মসজিদ সদস্য হিসেবে আছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি একটু ভাইয়া, একটু আপনার পরিচয়টা এবং। আমি মোহাম্মদ শাহজাহান, দুয়ারিপাড়া ব্যবসায়ী। আমি দুয়ারিপাড়া মার্কেট কমিটির সহসভাপতি। আমি আশা করি আমিনুল ভাই যদি ক্ষমতা আসে আমাদের মার্কেটের অনেক সমস্যার সমাধান করবে, আর তার মাধ্যমে এলাকার সমস্যার সমাধান করবে। আমার এই আত্মবিশ্বাস আছে। আমিনুল ভাই একজন খুব ভালো লোক। এর ঢাকা 16 আসনে এ পর্যন্ত কোনো একজন ভালো লোক পায়নি। এই আমিনুল ভাইয়ের মতো আজ পর্যন্ত কোনো লোক পায়নি। এই আমিনুল ভাই একজন খুব ভালো একটা লোক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ভাই, একটু আপনার পরিচয় জানতে চাই। আমি মোহাম্মদ রুহুল আমিন, বাইতুসালাহ জামে মসজিদ মার্কেটের একজন ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা আরো দুজন ব্যক্তিকে দেখি। ভাই, আপনার পরিচয়টা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী, দুয়ারিপাড়া বাজারের একজন ব্যবসায়ী। এই হিসাবে আমার পরিচয়। আপনাকে দীর্ঘদিন ধরে দেখছি এই মার্কেটে ব্যবসায়ী হিসেবে আছেন, একটু আপনার বক্তব্য জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি দুয়ারিপাড়া বাইতুসালাহ জামে মসজিদের মার্কেটের দোকান। আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছি বিগত 5 বছর ধরে। আলহামদুলিল্লাহ মার্কেট চৌদিক থেকে কোন চলতেছে। ভালো আছেন? প্রিয় দর্শক, আমরা এই মার্কেটের একজন ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে দেখছি সফলতার সাথে কাজ করছেন, ব্যবসা করছেন। ভাই, ভালো আছেন? জি, ভালো আছি। তো একটু এই যে আমিনুল হক সাহেব যদি এমপি হয়ে আসে, আপনাদের তো একটা স্বপ্ন থাকার কথা, মার্কেটের কিছু উন্নয়নমূলক কি করতে চান? আমাদের মার্কেটে আমরা চাই যে আমাদের মার্কেটটা চাঁদামুক্ত থাক, আমাদের এলাকাটা চাঁদামুক্ত থাক, এটাই আমরা চাই। আমরা আর কিছু চাই না। যেহেতু আমিনুল ভাই ভালো লোক, আমিনুল ভাই যোগ্য লোক, আমরা সবাই আমিনুল ভাইকে ভোট দেবো ধানের শীষে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল অনুষ্ঠানে। থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB TV।